Hello everyone, this is Mallika. Welcome back to my vlog video on my channel Mallika's Makeover. তো আমি আজ তোমাদের নিয়ে যাব প্রাচীন বাংলার রাজধানী গৌড়। বাংলার এককালীন রাজধানী গৌড়ের কথা তো অনেকেই জানো, আবার অনেকেরই অজানা। তো চলো আজ এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো বেশি দেরি না করে যাওয়া যাক। আর এইখানে দেখো একটা স্কুটিতে আমাদের গাড়িতে উঠে পড়েছে বাচ্চা পার্টির সাথে, একদম ও নিয়ে নিচে সব বাচ্চা পার্টিকে, আর আমি, বৌদি আর দাদা, মানে দাদার গাড়িতে আমরা তিনজনে। তো খুব মজা করে চলে যাচ্ছি। আর এখানে বাইপাস দিয়ে আমরা যাচ্ছি, দেখো এতটা সুন্দর, মানে খুবই ভালো লাগছিল। দেখো তোমরাও দেখো। তো এই হচ্ছে বারোদুয়ারি। যদিও আমি ভিডিওটা আরেকটু আগে থেকে নিতে হতো, বাট স্কিপ করে গেছি। যাই হোক, তো গৌড়ের স্থাপত্য কৃতির মধ্যে এটি সবথেকে বড়। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এটি নির্মাণ কার্য শুরু করলেও তিনি এই কাজ সমাপ্ত করে যেতে পারেননি। তো তার পুত্র সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ 1526 সালে এই কাজ সম্পূর্ণ করেন। আচ্ছা চলো, ছোট্ট করে একটু গল্পের মাধ্যমে তোমাদের আমি এই গৌড় সম্পর্কে কিছু কথা শেয়ার করি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। গৌড় বর্তমানে পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত, এটা তো সকলেই জানো। কিন্তু গৌড়ের যে বাকি অংশটি সেটি কিন্তু বাংলাদেশে পড়ে যায়। গৌড়ের আরেক নাম ছিল লক্ষণাবতী, যার নাম হয়েছে সেন রাজার নাম অনুসারে। সেন সাম্রাজ্যের আগেও গৌড় অঞ্চলটি পাল সাম্রাজ্যের অধীনে ছিল। অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী বৌদ্ধ যুগে পাল বংশের রাজাদের সময় থেকেই বাংলার রাজধানী ছিল গৌড়। প্রাচীন নাম গৌড়নগর, কিন্তু 1198 সালে মুসলমান শাসকেরা কিন্তু গৌড় অধিকার করে নেয়। কিন্তু গৌড় অধিকার করার পরেও বাংলার রাজধানী সেই গৌড়ই থেকে যায়। তো আমার জানার মধ্যে আমি তোমাদের ছোট্ট করে একটু শেয়ার করে নিলাম। আর ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর যারা গৌড়ে যাওনি, তো একবার ঘুরে এসো, খুব ভালো লাগবে। এইখানে সকলে মিলে কি দেখছে বলো তো? এখানে হচ্ছে প্রচুর চামচিকে, মানে চামচিকে হয় না তো, চামচিকের প্রচুর শব্দ এখানে সব আছে। এই যে ওপরটাতে আছে, অন্ধকারের জন্য কোনোটাই আসছে না, বাট এখানে অনেকগুলো চামচিকে ছিল, সেগুলোরই আওয়াজ পেয়ে আমরা বলছিলাম যে কিসের আওয়াজ কিসের আওয়াজ। তো সকলে এইভাবেই দেখছিলাম।
তো সারাদিন তো অনেক ঘোরা হলো, এবার তো বাড়ি যেতেই হবে, সন্ধে লেগে এসছে প্রায়। তো চলো যাওয়া যাক। আর